আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আবারও নতুন গরু নিয়ে আসলাম এবং আজকে আমি আপনাদেরকে জানাবো যে নতুন গরু আনার পর কি প্রাথমিক চিকিৎসা দেওয়া লাগে। আর এই ২ টা গরু আনছি আমি কোরবানির জন্য, যে শাহিওয়াল গরু। তো নতুন গরু আনার পর আমি জ্বরে এবং ব্যথার ইনজেকশন করি। কারণ এই গরুগুলো অনেক দূর থেকে আসে এবং বাজারে অনেকক্ষণ দাঁড়ায় থাকে। কবে আসছে বা কবে খাবার-দাবার খাইছে, শরীরে অনেক ব্যথা থাকতে পারে বা জ্বরও থাকতে পারে। তো এইজন্য আমি জ্বর ইনজেকশন দিমু। আর এই গরুগুলো আনছি আমার কাছের হাট থিকা। আর আপনারা অনেকে হাটের লোকেশন জানতে চাইছেন। আমি আপনাদেরকে পরের ভিডিওতে একবারে সবকিছু বইলা দিমু, কত টাকা দিয়ে কিনছি এবং কোন হাট থেকে কিনছি। আর এখন কেউ যদি গরু কিনতে চান কোরবানি উপযোগী, তাইলে গরু কিনে ফেলেন। যত দিন যাবে ততই পালন উপযোগী গরুর দাম বাড়বে। কারণ সবাই গরু কোরবানি উপযোগী যখন আস্তে কোরবানি ঘনাইবো বা ৩ মাস বা ৪ মাস থাকবো, তখন সবাই গরু কিনবো। তো এখন যদি কেউ গরু কিনতে চান কিনতে পারেন। এখনো একটু কম আছে বা দিনে আরো বাড়তেছে। তো এখন আমি এই গরুটারে আমি দোনোটা গরুর আমি R3 ব্যাট, জ্বর বা ব্যথা যদি থাকে এই ইনজেকশনটা আমি দিয়ে দিব। এটা FN কোম্পানি R3 ব্যাট। আমি সবসময় যত গরুই আনি আনার পর এই ইনজেকশনটা দেই। যদি জ্বর ব্যথা থাকে সাথেই দূর হয়ে যায় বা সুস্থ হয়ে যায়। এটা মাংসের পেশিতে দিমু। ৮ ml করে দিতেছি। এগুলা যেহেতু একটু বড় গরু, আপনারা গরু অনুযায়ী দিয়ে দিবেন যত ml লাগে। এখন গরুগুলার আমি পানি খাওয়ামু একটু দানাদার দিয়া। আর আমার অনেক ভাই কি করে যে খের দেয়, খের দিবে না। কারণ গরুগুলো অনেক সময় তৃষ্ণার্ত আছে বা ছিল। এই ব্যাপারী পানি খাওয়াইছে কিনা না খাওয়াইছে এটা তো সঠিক জানি না। তাই আইনার সাথেই একটু দানাদার দিয়া পানি দিবেন। আবার আমার অনেক ভাই সাদা পানি দেয়। আমি সাদা পানি দেই না। আমি দানাদার, যেগুলো দানাদারই ব্যবহার করি, অল্প করে দানাদার দেই। আর এটার সাথে আমি সাথে ওষুধ দিয়ে দিই। কারণ এটা যদি তৃষ্ণার্তক থাকে, ওই দানাদারটা যদি দেই, যদি পরে সাদা পানি দেই, পরবর্তীতে ওই দানাদার দেওয়া পানিটা খাবে না। তো এখন দানাদারটা দিলে দানাদারের স্বাদ পেয়ে গেল এবং যেই ওষুধগুলা দিতেছে এগুলাও খেয়ে ফেলল। তো এখন আমি দিমু লাইসোবিট। লাইসোবিট স্যালাইনটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনে করেন যে সে যদি এই গরুগুলা যদি নিজে এই ওষুধ লাইসোবিটটা স্যালাইন খাওয়ানোর পরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি হয়, তাহলে তার রোগ ব্যারাম কম হবে। তো এই ওষুধটা আমি, এই স্যালাইনটা আমি প্রতি গরুরে একটা করে দিয়ে দিব, যত বড় ছোট গরুই হোক। এরপরে আমি দিয়ে দিব গ্লুকোলাইট ভ্যাট। এই গ্লুকোলাইট স্যালাইনটা আপনার পাতলা পায়খানার ভালো কাজ করে এবং শরীর যদি দুর্বল থাকে, তো এই গরুগুলো অনেক দুর্বল থাকে কারণ অনেক জার্নি করে আসে এবং অনেক দূর থেকে আসে এবং বাজারে আইসা অনেক দাঁড়ায় থাকে বা রোদের ভিতরে থাকে, অনেক দুর্বল থাকে। তো এই জন্য এই স্যালাইনটা আমি দিয়ে দিতেছি একটা করে দিতেছি। এরপরে রুচির ওষুধ দিমু। আমার অনেক ভাই জিজ্ঞেস করছে যে আমি রুচির কি ওষুধ ব্যবহার করি। আমি সবসময় আপনাদেরকে আমি যেটা ব্যবহার করি এটাই আমি সবসময় দেখাই। এবং বাজারে আরো অনেক ভালো রুচির ওষুধ আছে, যেমন বায়োগাট আছে, ডাইজেস্টিক পি আছে। আর আমি আজকে নাভানা কোম্পানির নাভা ডাইজেস্টিক আমি ব্যবহার করতেছি। কারণ এই ডাইজেস্টিক, এটার ভিতরে ডাইজেস্টিক আছে, প্রিবায়োটিক প্রোবায়োটিক আছে। তো এখন আমি প্রতি গরুর একটা করে দিয়ে দেবো যাতে রুচিটাও ভালো চলে আসে। কারণ নতুন গরু আনার পর একটু রুচি কম থাকে। আর নতুন গরু আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার পটাশ দিয়ে পুরো ঘরটাই ধুয়ে নিবেন। গরুর পা খুরাগুলা একটু ভালো করে পটাশ দিয়ে ধুয়ে দিবেন যাতে জীবাণুটা মারা যায়। যে যদি কোনো ভাইরাস জনিত জীবাণু থাকে তার শরীরে, ওই জীবাণুটা যাতে ধ্বংস হয়ে যায়। এবং আপনাদের যদি আগের গরু থাকে, ওই নতুন গরু আনার পর ওই গরুর সাথে রাখবেন না। কয়েকদিন পরে ওই গরুটার সাথে আপনি রাখবেন। যেহেতু আমার ওই একটা বারান্দা আছে, এই জন্য আমি নতুন গরুগুলা এই ঘরে আনবো না। ২-১ দিন ৪-৫ দিন পরে আনবো। তো এখন এই ঘরটাও আমি ধুয়ে দিতেছি। এখন তো বাজার থেকে আসছি। আর ভাইরা ছড়াইতো কতক্ষণ, এখন পুরো এই ঘরটাও আমি পটাশ দিয়া ধুয়ে দিতেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটা ফলো দিয়ে দিবেন, একটা শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের বলার চেষ্টা করব। তো এখন যে আমি কিছুক্ষণ এই দানাদারগুলো ভিজে রাখছিলাম যাতে পানিটার সাথে ভালো করে মিশে এবং ওষুধটাও ভালো করে মিশে। তো এখন প্রত্যেকটা গরুর আমি বালতি দিয়ে দিতেছি। এই যে দেখেন, আমি যদি আগে সাদা পানি দিতাম, তখন কিন্তু সাদা পানির সাথে ওষুধটাও দিলে ঠিকমতো খাইতো না বা দানাদারটার সাথেও অভ্যস্ত হইতো না। আমি যদি আগে সাদা পানি দিতাম, সে আগে সাদা পানি খাইতো। এরপরে যদি দানাদার দিতাম, দানাদারও ঠিকমতো খাবে না
আর ওষুধও ঠিক মতো খাবে না। এই জন্য আমি দানাদার সাথে পানিটা আগে দিয়ে দিলাম, যাতে গরুটা দানাদারটার স্বাদও বুঝতে পারে এবং ওষুধটাও ঠিক মতো খায়। আর আমি একের পর এক ইনশাল্লাহ আমি প্রতিদিন প্রথম থেকে বিক্রি করা পর্যন্ত আমি কিভাবে গরুগুলার যত্ন করতেছি বা কি ইঞ্জেকশন দিতেছি, কি ভিটামিন দিতেছি এবং কখন রুচির ওষুধ দিতেছি, এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিব। তো এখন যে বাজার যে রশি ছিল, নাকের যে রশিগুলো ছিল, এগুলো আমি খুলে দিছি। দেখেন নাকেও দিয়েও দাগ পড়ে গেছে। তো এখন দানাদারও খাই ফেলছে মাশাল্লাহ দিলে। তো এখন খেট দিয়ে দিমু। আর এরপরের ভিডিওতে আমি এই গরুগুলা কত টাকা দিয়ে কিনলাম একবার হাসিল সহ আমি আপনাদেরকে দেখাই দিমু, যে কত টাকা দিয়ে কিনলাম, ওইখানে হাসিলও লেখা আছে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।